নাব্যতা সংকটে পানি শূন্য হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ ছোট বড় ১৬টি নদ নদী। একসময় প্রাণচঞ্চল এসব নদীতে এখন দেখা যায় শুধু বালুচর আর ফাটল ধরা মাটি। নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এখানকার মাঝি, জেলে ও নৌকার মালিকরা। একই সঙ্গে মারাত্মক হুমকিতে মাছ, জলজ উদ্ভিদ ও পাখিসহ জীববৈচিত্র্য। পানি শুকিয়ে গেছে, আসলে জেলেরাও দেখতেছি না এখন নদীর মধ্যে তেমন একটা লৌঘাও দেখা যাচ্ছে না। আগের মতন মাছ নাই, মাছ ধরা দেয় না, এখন কি করি, ধানও কাটবার পাই না। নদীর তলদেশ ভরাট হওয়ায় বর্ষায় দেখা দেয় বন্যা, আর শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট। স্থানীয়দের দাবি, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে সারা বছর নদীতে পানি প্রবাহ বজায় রাখতে হবে। ডেজার 3 বছর থেকে ঘুরতেছে, তারপরও ধরলা নদী খনন ঠিক হচ্ছে না। আর নদীকে যদি আমরা এখন বাঁচাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কিন্তু আমরা একটি হুমকির বা সংকটের কাছে আমরা ফেলে দেব। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পানির ন্যায্য হিস্যার মাধ্যমে সারা বছরই নদীতে পানি ধরে রেখে জীববৈচিত্র্য রক্ষা সহ জীবন জীবিকায় জলবায়ুর প্রভাব কমানোর দাবি স্থানীয় পরিবেশ কর্মীর। নারায়ণপুর থেকে রাজীবপুর পর্যন্ত আমাদের এলাকায় প্রায় 70 কিলোমিটার, এই 70 কিলোমিটার ভাঙন চলছে এবং আমরা এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দীর্ঘস্থায়ী আমরা বাঁধ চাই। এদিকে জীববৈচিত্র্য, জীবন জীবিকা টিকিয়ে রাখতে নদ নদী খননের মাধ্যমে নাব্যতা ফেরানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পর্যাপ্ত পানি না থাকার কারণে এখানকার জীববৈচিত্র্য বা ইকোসিস্টেম মারাত্মকভাবে হুমকির সম্মুখীন, এবং পানি না থাকার কারণে যে ধুধু বালুচরের সৃষ্টি হয়, সেখান থেকে বায়ু দূষণ ঘটে। পরিবেশ ও জীববৈচিত্র্যে রক্ষায় দ্রুত এসব নদ নদীর খনন দেখতে চান স্থানীয়রা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।